সম্মানিত হাজিরিন, এই কোরবানি থেকে মোটামুটি 5টা শিক্ষা আমি নোট করেছি। 1 নম্বর শিক্ষা হলো আল্লাহর প্রতি তাওহীদের বিশ্বাসকে দৃঢ় পরিপূর্ণ নিখুঁত করতে হবে। আল্লাহর প্রতি তাওহীদের যে বিশ্বাস, আল্লাহর আদেশ মান্য করার ক্ষেত্রে, নিষেধ মান্য করার ক্ষেত্রে আল্লাহর ব্যতীত অন্য কারো হুকুম আহকাম মানা যাবে না। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে জানিয়ে দিয়েছেন, নবীজি কুল ইন্নানি হাদানি রাব্বি ইলা সিরাতিম মুস্তাকিম। নবী আপনি বলুন, ইন্নানি হাদানি, যিনি আমাকে হিদায়াত দিয়েছেন আর আমাকে যিনি সরল পথ দেখিয়েছেন, দীনান কিয়ামা, বিশুদ্ধ দিন দিয়েছেন, মিল্লাত ইব্রাহিম, ইব্রাহিম এর মিল্লাত, আর হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন, যিনি ছিলেন একনিষ্ঠ, তিনি মুশরিকদের অন্তর্ভুক্ত ছিলেন। মুশরিকদের অন্তর্ভুক্ত হওয়া যাবে? নামাজে এসে আমরা বলি ওয়া মা আনা মিনাল মুশরিকিন, আমরা মুশরিকদের অন্তর্ভুক্ত, কিন্তু মসজিদ থেকে বের হয়ে সেই মুশরিকদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা পথ চলি। কথা বলেন ঠিক না ঠিক? সম্মানিত হাজিরিন, শুধু কি তাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আপনি বলুন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, ইন্না সলাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, পৃথিবীর কারোর জন্য হবে না, একমাত্র হবে কার জন্য? কার জন্য হবে? আলোচনা মানে বুঝতেছেন না? আলোচনা বলা যায়? আল্লাহর জন্য হবে সব। আল্লাহ বলছেন, নবী আপনি বলে দেন, আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ, আমার অর্থনীতি, আমার ব্যবসানীতি, আমার রাজনীতি, সব হবে আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। সম্মানিত হাজিরিন, এরপরে আসেন 2 নাম্বার কি শিক্ষা আমরা পেলাম? আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আত্মসমর্পণ করা, সারেন্ডার হওয়া। ইব্রাহিমকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইব্রাহিম আসলিম, সারেন্ডার করো। ইব্রাহিম সঙ্গে সঙ্গে বললেন, আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ আমি সারেন্ডার করলাম, কোনো কথা নাই। আত্মসমর্পণের মানসিকতা আমাদের থাকতে হবে। আল্লাহর ক্ষেত্রে, আল্লাহর বিধানের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রাধান্য দিতে হবে আল্লাহর বিধানকে। সম্মানিত হাজিরিন, 3 নম্বরে একমাত্র আল্লাহর সন্তুষ্টি অর্জন করা, অর্থাৎ তাকওয়া অবলম্বন করা। কোরবানির মূল উদ্দেশ্যই হচ্ছে তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া। আল্লাহ বলছেন, বান্দারে তোমরা যে কোরবানি করো, এই কোরবানির গোশত, এই কোরবানির রক্ত, এগুলো কোনো কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না, বরং কবুল হবে মাত্র তাকওয়া। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, তোমাদের তাকওয়াটাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গ্রহণযোগ্য হবে, কবুল হবে, আর কিছু কবুল হবে না। আল্লাহ দেখতে চায় তাকওয়াটা কতটুকু। আর আল্লাহ বলছেন, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুতাকাব্বিলিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের কোরবানি কেবল কবুল করেন। কাদের কোরবানি কবুল করেন? মুত্তাকিদের কোরবানি কবুল করেন। সম্মানিত হাজিরিন, তাহলে এই কোরবানির অন্যতম শিক্ষা হলো তাকওয়া অর্জন করা। আরেকটা শিক্ষা হলো বিনয়ী হওয়া। আমাদের মাঝে অহংকার আছে না নেই? অহংকার আছে না? আছে। ক্ষমতার অহংকার, টাকার অহংকার, সৌন্দর্যের অহংকার, আরো কত অহংকার। কিন্তু এই কোরবানির একটা শিক্ষা হলো আমাদের বিনয়ী হতে হবে। কি হতে হবে? বিনয়ী। নিজেও বিনয়ী হতে হবে, সন্তানদেরকেও বিনয়ী বানাতে হবে। আর বিনয়ী সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করে সন্তান চেয়ে নিতে হবে, আল্লাহ রব্বি হাবলি মিনাস সলিহিন, আপনি আমাকে নেক সন্তান দান করুন। কি সন্তান? নেক সন্তান।